ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্তে একটি কমিশন গঠন চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, নির্বাচিত সরকার ও সংসদ কার্যকর, তাই এসব বিষয়ে সেখানে আলোচনা হতে পারে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, প্রণীত আইন সংস্কার কমিশন গঠন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে গত 4 মে হাইকোর্টে রিট করা হয়। একটা ইনকোয়ারি কমিশন চেয়েছিলাম যেসব অন্যায় কাজগুলো হয়েছে, যেসব মব হয়েছে, ভাঙচুর হয়েছে, ইলিগাল কাজ করেছে, করাপ্ট প্র্যাকটিস হয়েছে, এর উপর একটা ইনকোয়ারি কমিশন করার জন্য। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদের করা ওই রিটের শুনানি শেষ হয় গত রোববার। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। আদালত যে পর্যবেক্ষণ করে তার এই পিটিশনটি সামারলি রিজেক্ট করে দিয়েছেন। ওনারা বলেছেন এখন একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, নতুন সরকার আসছে, যে সংসদ অত্যন্ত কার্যকর রয়েছে এবং সেখানে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে এবং সেখান থেকে এইগুলো বিষয়ে আলোচনা হতে পারে বলেও আদালত তার আদেশে পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল বলেছেন যে এই রিট পিটিশনের মাধ্যমে, এই ধরনের পিটিশনের ভিত্তিতে সরকারের মুখোমুখি বিচার বিভাগকে দাঁড় করানোর একটা হতে পারে, একটা প্রক্রিয়া হতে পারে, সেটিও একটা অবজারভেশনের, আদালতের অবজারভেশনের মধ্যে আছে। অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের প্রতিকারের জন্য নয়, বরং কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই রিট আবেদন করা হয়েছে। উনি কোনো একটা রাজনৈতিক কোনো একটা উদ্দেশ্য কিংবা কোনো একটা অবলিক পারপাজে উনি রিট পিটিশনটি দায়ের করেছেন। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।